رحم الله من قرأ الفاتحة. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. الصلاة والسلام على النبي المحذب وتاج الأولياء أفضل الأولين وأشرف الآخرين سيدنا ونبينا وحبيب قلوبنا وطبيب نفوسنا أبي القاسم محمد. الصلاة والسلام على أهل بيت الطيبين الطاهرين سيما المخصوص بالولاية المنصوص بالوصايا علي بن أبي طالب وأولاده المعصومين. أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم. صلوات محمد وعلى পাক পবিত্র কোরআন মাজিদ সূরা তাওবা 36 নম্বর আয়াত আপনাদের সামনে। এই আয়াতের সহজ সরল অনুবাদ মফহুম মতলব আপনাদের সামনে পেশ করব এবং ভূমিকা হিসেবে কয়েকটি কথা, তারপরে ইনশাআল্লাহ যে কারণে এসেছি, যার বিষয়ে এসেছি, যার বিষয় শুনতে এসেছি সেই বিষয়ে সামান্য আলোচনা। বিস্তারিত অনেক কিছু আমার ভাগনার কাছ থেকে শুনেছেন, ইনশাআল্লাহ তার থেকেও জ্ঞান অর্জন করে নিয়েছেন, ইনশাআল্লাহ হেফাজত করে রাখবেন, ভবিষ্যতে কাজে দেবে। দরুদ শরীফ একবার বল মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। মফহুম আয়াত মতলব হচ্ছে এই যে ইন্না ইদ্দাতুশ শুহুর, অবশ্যই আল্লাহর নিকটে মাসগুলো, এবং কয়টা মাস? 12টি মাস। ফি কিতাবিল্লাহ, যে 12টি মাস লোহে মাহফুজে লেখা আছে। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আকাশ এবং এই মাটি আল্লাহ সৃষ্টি করেছিল তখনও এই 12টি মাস ছিল। মিনহা আরবাতুন হুরুম, আর এই 12টি মাসের ভিতর থেকে 4টি মাস অতিরিক্ত সম্মানীয়। আগে বলা হচ্ছে যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটাই হচ্ছে আসল দিন, পাকা দিন, সর্বশ্রেষ্ঠ দিন। দরুদ শরীফ পড়েন বার মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। শুনে অনেকটা মনে হচ্ছে যে এই তো আমাদের মাসের কথা বলছে,
যে মাসে আমরা জীবন যাপন করছি এগুলো। কিন্তু কথা হচ্ছে এই জাহিরি ভাবে যদি আপনি দেখেন তাহলে এই মাস, কিন্তু কোরআনের একটা বাতিনও আছে। আর কোরআনের বাতিন যারা বাড়ির লোক তারাই জানে, বাইরের লোক যারা তারা কোরআনের বাতিনের খবরই রাখে না, বাড়ির ভিতরে কি হচ্ছে তারা কোনো খবর রাখে না। তো তারা স্বাভাবিক আপনার ওই জাহিরি মানেকে দেখবে, বাতিন এবং ভিতরটাকে লক্ষ্য করবে না। আসেন এই আয়াতটা এক সময় এক ব্যক্তি পড়ছিলেন, ইমামে জাফর সাদিক আলাইহিস সালাতু ওয়াস সালাম দরুদ শরীফ, ষষ্ঠ ইমাম। এনার কানে যখন এই আওয়াজটা গেলেন, তেলাওয়াতের আওয়াজটা গেল, তো ইমাম বললেন, ভাই এই আয়াতে কি বলছে সেটা কি বুঝতে পারছো, নাকি নিজের মতন জাহিরি ভাবে পড়েই চলেছো আর পড়তেই চলেছো? দেখলেন, এখন যেখানেই যাবেন, মাদ্রাসায় যাবেন দেখবেন হেলে দুলে পড়ছে, বাড়ির ভিতরে যাবেন দেখবেন হেলে দুলে পড়ছে, মসজিদে যাবেন দেখবেন হেলে দুলে পড়ছে, যেখানে যাবেন সেখানে দেখবেন হেলে দুলেই পড়ছে। কিন্তু কি আয়াতের ভিতরে বলছে আমরা মুসলমানেরা গবেষণা করেছি? কি আয়াতের ভিতরে বলছে সেগুলো আমরা চেষ্টা করেছি? দরুদ শরীফ পড়েন বা মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। তো কথা হচ্ছে এই ইমাম বললেন কি শুধু পড়ছো না, এর ভিতরে কি বলছে সেটা কোনো চিন্তা ভাবনা করছো, তাদাব্বুর যেটা কোরআনে বলেছে গবেষণা করেছো? বললেন কেন মাওলানা? আরে এটা তো সাধারণ ব্যাপার। সাধারণ ব্যাপার মানে কি? বললো সাধারণ ব্যাপার এই তো আমাদের 12টা মাস সাধারণ ব্যাপার। তো আমার কাছে জিজ্ঞাসা করলো, আপনাদের কাছে জিজ্ঞাসা করলো, আপনারা তেমনই উত্তর দেবেন। কেন সাধারণ 12টা মাস? বললো তোমার এই 12টা মাস কখন সৃষ্টি হয়েছে এটা কোনদিন বুঝেছো? অথচ কোরআনে মাজিদের ভিতরে বলছে আল্লাহ তাআলা লোহে মাহফুজে লিখে দিয়েছে এই 12টা মাস। এছাড়াও জমিন ও আসমান সৃষ্টি হওয়ার পরে তার আগেও লিখে দিয়েছিল 12টা মাস। আর তুমি যে 12টা মাসের কথা বলছো, ভাই এই 12টা মাস কখন হয়েছে? যখন রাত দিন হয়েছে, দিন রাত হয়েছে, তারপরে তো এই রাত ও দিন ঘোরার কারণে আপনার দিনগুলো এসেছে, এর থেকে মাস হয়েছে। এবং এই রাত দিন ওই সময় হয়েছে যখন সূর্য চন্দ্র ঘুরেছে, আর সূর্য এবং চন্দ্র ওই সময় সৃষ্টি হয়েছিল যখন আল্লাহ তার আগে আকাশ এবং এই মাটিকে সৃষ্টি করেছিল। আর আল্লাহ বলছে ওই সময়ও ছিল এই 12টা মাস। দরুদ শরীফ পড়েন বা মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আয়াতের ভিতরে খুব ইলমি এবং শিক্ষিত যদি খুব চিন্তা ভাবনা করে এবং আমার দিকে খেয়াল রেখে না শুনলে বুঝতে পারবেন না। আয়াতের ভিতরে বলছে, তুমি তো বলছো যে আমাদের মতো সাধারণ 12টা মাস, কিন্তু আল্লাহ আয়াতের বলছে আমি লোহে মাহফুজে লিখে দিয়েছিলাম। আর লোহে মাহফুজের সৃষ্টি হয়েছে এই আকাশ এবং এই মাটির সৃষ্টির আগে, তখন 12টা মাস। তুমি বলছো সাধারণ আমার এই 12টা মাস, কিন্তু আল্লাহ বলছে যে এই জমিন ও আসমান সৃষ্টি করেছিলাম তখন। তো তখন তো দিন ছিল না, রাতও ছিল না, তো তার আগে 12টা মাস ছিল। এবং তোমার যে দিনটা, তোমার যে মাস, দিন রাত ঘুরতে ঘুরতে এসেছে একটা মাস, এবং এই মাস হয়েছে সূর্য এবং চন্দ্র ঘোরার কারণে। আর আল্লাহ সৃষ্টি করেছে আকাশ এবং এই মাটিকে তার আগে, তো তখনও 12টা মাস ছিল। দরুদ শরীফ পড়েন বা মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। তাহলে বলো এই মাস 12টা মাস কোন মাস? এই ব্যক্তিকে ইমাম বললেন, যখন ওইভাবে বললেন ঠিক আছে আমি মেনে নিলাম। ভাই এক মুহূর্তের জন্য মানলে তার অসুবিধা নেই, এক মুহূর্তের জন্য আমি মেনে নিলাম, তুমি যেটা বলছো সেটাই। তাহলে এবারে বলো জানুয়ারি থেকে ডিসেম্বর কিংবা মহরম থেকে নিয়ে জিলহজ
এই 12টা মাস যদি এমন হয় তো আয়াতের ভিতরে আল্লাহ কি বলেছে, জালেকা আদ-দীনুল কাইয়্যিম, এই হচ্ছে পাক্কা দিন, স্পষ্ট দিন, দ্বীনে কাইয়্যিম। তো দ্বীনে কাইয়্যিম যদি হয় তাহলে এক ইহুদি খ্রিস্টান সেও তো তোমার মতন জানে জানুয়ারি থেকে ডিসেম্বর 12টা মাস। এক ইহুদি খ্রিস্টান সেও তো জানে যে মুহররম থেকে জিলহজ পর্যন্ত 12টা মাস। তাহলে কি ইহুদি পাক্কা দিনদার হয়ে গেছে? দেখেন আয়াত অনুযায়ী জালেকা দীনুল কাইয়্যিম, কি ওই খ্রিস্টান পাক্কা দিনদার হয়ে গেছে? অথচ এটা না। যখন এই কথা বললেন যে সাহাবী পড়ছিলেন তার মুখ বন্ধ হয়ে গেল, আর কোনো উত্তর দিতে পারছেন না। কেন? এমন যদি হয় এই আমাদের মতন, তাহলে ইহুদিরা তো পাক্কা দিনদার, খ্রিস্টানরাও পাক্কা দিনদার, ওয়াহাবিরাও পাক্কা দিনদার, যারা বুদায়ী ধর্ম রাখে তারাও পাক্কা দিনদার। কেন? এই 12টা মাস জানে। তো ইমামকে বললেন, ইমাম তাহলে আপনি বলুন যে এই 12টা মাস যার উদ্দেশ্য বাতিনি উদ্দেশ্য সেটা কি? তো ইমাম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, দেখো ভাই, এর মানে হচ্ছে এই ইন্নাল আইম্মাহ ইনদাল্লাহ ইসনা আশারা আইম্মাতিন ফি কিতাবিল্লাহ, অবশ্যই আল্লাহর নিকটে 12টা মাস আমরা 12 জন ইমাম, আর এই 12 জন ইমামের নাম আল্লাহ লোহে মাহফুজে লিখে দিয়েছিল। দরুদ শরীফ পড়েন বার মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। স্পষ্ট স্পষ্ট হয়ে গেল আয়াত অনেকটা। আর দলিল আয়াতের ভিতরে আছে। উলুল আযম যারা পয়গম্বর তাদের সকলেরই তো 12 জন খলিফা ছিল, 17 জন ওসি জানাসেন ছিল। তো উলুল আযম পয়গম্বর, বাকি পয়গম্বর যদি থাকে সাহাবী মানে খলিফা কিংবা ওসি জানাসেন, তাহলে আমাদের প্রিয় হাবিবকে থাকবে না? হতেই পারে না, অবশ্যই থাকবে। আসেন এই বিষয়ে ছোট্ট একটি রেওয়ায়েত হচ্ছে এই যে পয়গম্বর ইসলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জিকরুল্লাহ ইবাদত, আল্লাহর জিকির করা ইবাদত। জিকরি ইবাদত, আমার জিকির করা ইবাদত। ওয়া জিকরু আলিউন ইবাদত, আমার ভাই আলীর জিকির করা ইবাদত। ওয়া জিকরুল আইম্মা ইবাদত, আর আমার পরে যে 12 জন খলিফা হবে, ওসি হবে, জানাশিন হবে, তাদের জিকির করা ইবাদত। ইন্না ওসিলা আফজালুল আওসিয়া, আমার যে ওসি হবে সমস্ত ওসিদের চেয়ে উত্তম হবে। এবং আগে আসুন মিন ওয়ালদিহিল আইম্মা, আর আলীর নসল থেকে বাকি ইমাম আসবেন, আল হুদাত বাদি, যারা আমার পরে আমার উম্মতীদের জন্য হাদি হবে। কেউ যদি এই হাদিদের হেদায়েতকে না নেয় তাহলে অবশ্যই মেনে রাখবেন, জেনে রাখবেন, জাহান্নামের পথ সম্পূর্ণ খোলা আছে। দরুদ শরীফ পড়েন বার মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। এই রিওয়ায়াতটা পড়ার উদ্দেশ্য এই যে আমি যে বিষয়টা নিয়েছি এই বিষয়কে ক্লিয়ার করার জন্য। পরে বললেন ইদ্দাতুহুমুশ শুহুর, আর তাদের গণনা হচ্ছে 12টা মাস। এখানে শহুর, শাহর মানে মাস, শহুর বহু বচন, 12টা মাস। অর্থাৎ যেমন 12টা মাস আমার খলিফা, আমার ওসি হবে আমার পরে 12 জন। এবার আমাদের মুসলমানকে অবশ্যই দেখতে হবে সেই 12 জন খলিফা কারা। এগুলো যদি খুঁজে বার করে নিতে পারি তাহলে যথেষ্ট। দরুদ শরীফ পড়েন বার মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। ক্বালা ওয়া তালা, তারপরে পয়গম্বর ইসলাম এই আয়াতটা পড়লেন, যে আয়াত ওয়াস-সামায়ে যাতিল বুরুজ, আমপারা আছে এই আয়াত কি ভাই সূরাটা আছে, ওয়াস-সামায়ে যাতিল বুরুজ। সামা মানে আসমান, যাতিল বুরুজ মানে 12টা গ্রহ।
যে 12টা গরুর কারণে এই যে 12 মাসটা হচ্ছে। পয়গম্বর ইসলাম বললেন, ফানা, আমি সেই আকাশ, ওয়া জাতিল বুরুজ, যে 12টা গ্রহ আমার 12 জন খলিফা। দরুদ শরীফ পড়েন মুহাম্মদ। যখন এই কথা বললেন না, তো ইমামকে বললেন, মাওলা তাহলে আয়াতের ভিতরে 12টা বুঝলাম, কিন্তু আয়াতের ভিতরে যে বলছে মিনহা আরবাআতু হুরুম, ওই 12 মাসের ভিতরে 4টি মাস অতিরিক্ত সম্মানীয়। তো ইমামে সাদিক বললেন, দেখো ভাই, ওই 4 জনের যে অতিরিক্ত সম্মান আছে, 12 জন ইমামের ভিতরে যার নাম আলী 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 আছে। দরুদ শরীফ পড়েন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মাদের উপরে। ভাই 4 ইমাম কে কে? অনেক ছোট হয়তো আপনারা যারা বয়স্ক তারা জানেন, যে ছোট যারা বাচ্চারা তাদের জন্য তো কিছু বলা যাবে। 12 জন ইমামের ভিতরে যার নাম আলী, আলী ইবনে আবি তালিব প্রথম, এবং আলী জাইনুল আবেদিন, যার জন্য আজ আমরা এখানে এসেছি, এবং আলী রেজা, আলী নাকি 4 ইমাম। বললেন, মাওলা 4 ইমামের যদি সম্মান বেশি হয় 4 মাসে, তাহলে পয়গম্বর ইসলামের কি সম্মান এখানে উচ্চতম না? বললেন, অবশ্যই, তার উপরে কে যাবে? কিন্তু এই 4 আলীর নাম যে আল্লাহ নিজের নাম থেকে রেখেছে। দরুদ শরীফ পড়েন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মাদ। আল্লাহর নাম কোন জায়গায় মোহাম্মদ নেই, কিন্তু আল্লাহর নাম আলী আছে। আর আল্লাহ যে 4 জনের নাম নিজের নাম থেকে রেখেছে, এদের মর্যাদাটা এখান থেকে বার হয়। আর একবার দরুদ শরীফ পড়েন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মাদ। এই 4 আলী, এই পর্যন্ত ছিল ভূমিকায়তে। এই 4 আলীর ভিতর থেকে দ্বিতীয় আলী ইমামে জাইনুল আবেদিন, আলী বিন হুসাইন, যার বিষয়ে সামান্য কিছু আলোচনা আপনাদের সামনে। আর বিষয়ের বাইরে যাওয়ার চেষ্টাও আমি করি না কখনো। আপনাদের দোয়া আছে যে যখন যার মৌলভী সাহেব তার বিষয়ে আলোচনা করা অবশ্যই দরকার। কথা হচ্ছে, এই ইমামে সাজ্জাদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, কেউ একজন জিজ্ঞাসা করলেন, হে মাওলা সাজ্জাদ, বলেন বলো ভাই। বললেন, মাওলা বিমা ফুজ্জিলতুম আলাল আলামিন, আরে আপনারা যা বলেন যে আপনাদের সম্মান ফজিলত আলামিন কায়নাতের চেয়েও বেশি, তার ভিতটা কোথায়? ছোট্ট প্রশ্ন। তার ভিত কি? তার থামটা কি? তার শিকড়টা কোথায়? কেন আপনারা এই কথা বলেন? দেখেন, ছোট্ট উত্তরে ইমামে জাইনুল আবেদিন দিয়েছেন। ইমামে জাইনুল আবেদিন বললেন, কায়নাতের সমস্ত জিনিস এই আশা করে যে আমরা এদের মতন হব, কিন্তু আমরা কোনদিন আশা করিনি যে আমরা ওদের মতন হব। দরুদ শরীফ পড়েন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মাদ। দেখেন, এই কথাগুলো আসলে বিশাল গভীরের কথা। এবার এখান থেকে যদি পাঠানো হয় তো অনেক কথা, যে কারা কারা বলেছিল, কাশ যদি আমরা এমন হতাম, কাশ আফসোস যদি আমরা এরকম হতাম, এই দরওয়াজায় থাকতাম, একটা আলাদা বিষয় হয়ে যায়। কিন্তু যেহেতু আপনারা শুনেছেন, এবং ওই মজলিসের বিভিন্ন মজলিসের নিচোড় যদি রস আপনারা পান করে থাকেন, এগুলো সাথে সাথে মনে পড়ে। কায়নাতের সমস্ত জিনিস, সমস্ত মানে যা যা আছে, জিবরাইল থেকে নিয়ে মিকাইল, মিকাইল থেকে নিয়ে সাধারণ মানুষ, সবাই আল্লাহ তাআলার পরে সবাই আশা করে যে আমরা এদের মতন যদি হতে পারতাম। কিন্তু কই, আমরা তো কোনোদিন আশা করিনি আমরা ওদের মতন হব, ওদের মতন হবে। এই হচ্ছে ভিড়। দরুদ শরীফ পড়েন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মাদ। ইমামে সাজ্জাদ, ইমামে সাজ্জাদ আলাইহিস সালামের বিষয় বলা হয়েছে, as-salatu az-zakiyat,
পাক ও পবিত্র দরুদ হোক ওই আলী জাইনুল আবেদিনের উপরে। কোন জাইনুল আবেদিন? দেখেন তার বিষয় বললেন, আলা কাবাতিল আমানিয়, ওই পাক ও পবিত্র জাইনুল আবেদিন যে আশাবাদীদের কেবলা। যে একটা বললাম বিস্তারিত কিছু হবে না। আমানি মানে আরজু করা, আশা করা। যারা পৃথিবীর বুকে আশা করে তাদের কেবলা ইমামে জাইনুল আবেদিন। ওয়া আলীউস সানি আল্লাযী লাইসা লাহু সানি, ওই আলী যে আলী প্রথম, আলীর দ্বিতীয়, কিন্তু এই আলীর দ্বিতীয় আর কেউ নেই পৃথিবীর বুকে। দরুদ শরীফ পড়েন বা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। দেখেন কত সুন্দর ভাবে এই ব্যাখ্যাগুলো তো তাড়াতাড়ি বুঝে নেবেন। কথা আমি আগে বলেছি, খুব গভীর ভাবে না শুনলে বোঝা যাবে না। কোন আলী যে আশাবাদীদের কেবলা কাবা? কোন আলী জাইনুল আবেদিন? যে আলী জাইনুল আবেদিন প্রথম আলীর দ্বিতীয়, আলী সানি, যেমন বলা হয় জানাবে জাইনাবে ফাতেমা সানি, দ্বিতীয় ফাতেমা, প্রথম আলী। কিন্তু এই আলীর কোন দ্বিতীয়ই নেই পৃথিবীর বুকে। এবং আগে আসেন ওয়ামান হুয়া লিল ইল্লিয়িনা বানি, কোন আলী জাইনুল আবেদিন যে ইল্লিয়িনকে নিজে হাতে বানিয়েছিল। খুব এখানে আপনাদের তরফ থেকে কোনো আওয়াজ আসবে না, এই কারণে ইল্লিয়িনকে বুঝি না যে ইল্লিয়িন কি জিনিস। তো ইল্লিয়িনকে সামান্য ছোট ভাষায় আপনাদেরকে, না তো এর মানেটা হলে আমি বোঝাতে পারবো না। কোন ইমামে জাইনুল আবেদিন, কোন আলী যে ইল্লিয়িনকে নিজে হাতে বানিয়েছে, যারা সৃষ্টি করেছিল আল্লাহর অনুমতিতে ইল্লিয়িন। ইল্লিয়িন কোথায়? তো ইল্লিয়িনের বিষয়টা পড়ে হঠাৎ করে ইমামে জাইনুল আবেদিনের অনুষ্ঠানে ইমামে জাইনুল আবেদিন বসে আছেন, হঠাৎ করে ফারতাফা ফিল হাওয়া, ইমামে জাইনুল আবেদিন হাওয়ায় চলে গেলেন। সবাই নিচে, ইমামে জাইনুল হাওয়ার উপরে চলে গেলেন। ওয়া আনা আনজুরু ইলাইহি হাত্তা গাবা, আমরা সবাই দেখছিলাম যে হাওয়ায় যখন উড়ে চলে গেলেন তো গায়েব হয়ে গেলেন। আর যখন গায়েব হয়ে গেলেন কিছুক্ষণ রাজা মাহতায়, কিছুক্ষণ পরে ইমামে জাইনুল আবেদিন নিচে আসলেন। এবং যখন নিচে আসলেন হাতে দেখে একটা তায় মানে একটা পাখি, খুব মিন জাহাব, সোনার পাখি। এবং ফি ওজানাইহি আশনাফাতুম মিন জাহাব, যার কানে দুটো দুল ঝুলছে। ফি মিনকারিহি দুররুন, যার ঠোঁটে একটি মুক্ত রাখা আছে। ওয়া হুয়া ইয়াকুল, আর ওই পাখি আমাদের সকলের সামনে পড়ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিয়ুন ওয়ালিউল্লাহ। দরুদ শরীফ পড়েন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। তারপরে ছেড়ে দিলেন, জিকির করতে করতে উপরে চলে গেলেন। এইটা ইমামে জাইনুল আবেদিন। আমরা শুধু আলী ইবনে আবি তালিবের ফজিলত শুনি, তো মাঝে মাঝে মনে হয় কি অন্য ইমামদের কোনো ফজিলত নেই? অনেক আছে। আসেন ওই বাক্য ফিরে যায়। ইল্লিয়িন কোথায়? আল্লাহর আরশের নিচে সবচেয়ে উপরে যে স্থান আছে তাকে বলা হয় ইল্লিয়িন। এর চেয়ে ছোট ভাষায় বলা যাবে না, আর এর বড় করলে বিশাল বড় হবে। যে সে কত বড় হতে পারে? আল্লাহর আরশের নিচে সবচেয়ে উঁচু স্থানে, আরশের নিচে উঁচু স্থানের নাম হচ্ছে ইল্লিয়িন। কালা সাজ্জাদ, ইমামে সাজ্জাদ বললেন, ইন্নাল্লাহা খালাকান নবিয়িনা মিন তিনা, আল্লাহ তাআলা সমস্ত নবীদের সৃষ্টি করেছিল মিন তিনাতে ইল্লিয়িন, ওই ইল্লিয়িনের মাটি থেকে।
হালকা ব্যাখ্যা তো না দিলে বললাম, আগে বললাম বুঝতে পারবেন। ইমামে সাজ্জাদ কি বললেন? আল্লাহ তাআলা সমস্ত আম্বিয়াদের সৃষ্টি করলো ওই ইল্লিনের উচ্চতম মাটি থেকে, এবং আগে বললেন আবদানাহুম, আল্লাহ তাআলা তাদের শরীরকেও সৃষ্টি করেছে, ওয়া খালাকা কুলুবুল মুমিনিন, এবং আল্লাহ তাআলা নবীদের সৃষ্টি করার পরে সেই মাটি থেকে, দেখেন বুঝলেন, সেই মাটি থেকে মুমিনিনদের দিলকে সৃষ্টি করেছে, শরীরে কিন্তু মুমিনিনদের দিলকে সৃষ্টি করেছে। ওয়া খালাকা আবদানা মিন দুনে যালিক, কিন্তু তাদের শরীরকে সৃষ্টি করেছে ওই উচ্চতম মাটির নিচে যে মাটি ছিল সেই মাটি থেকে। এবারে দেখেন কতটা পার্থক্য এসে গেছে। আল্লাহ তাআলা নবীদের আত্মা শরীর সৃষ্টি করেছে ইল্লিনের উচ্চতম মাটি থেকে, আর আল্লাহ তাআলা সেই মাটি থেকে মুমিনিনদের দিলকে বানিয়েছে, কিন্তু মুমিনিনদের শরীরকে বানায়নি। শরীরকে কোন মাটি থেকে বানিয়েছে? ওই ইল্লিনের নিচেতম মাটি থেকে বানিয়েছে। এবং ইমাম বললেন খালাকাল কাফিরিনা মিন তিনাতে সিজ্জিন, এবং আল্লাহ তাআলা এই কাফিরদেরকে, মুনাফিকদেরকে, বেঈমানদেরকে, যারা আহলে বায়তকে অস্বীকার করেছে, আহলে বায়তকে নিজের দিলে জায়গা দিতে পারেনি, আর দিতে পারবো না। কারণ হচ্ছে এই, ইমামে সাজ্জাদ বললেন এদের শরীরকে, এদের দিলকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে সিজ্জিনের মাটি থেকে। ভাই সিজ্জিন কোথায়? জাহান্নামের সবচেয়ে নিচে স্তরে যে মাটি আছে, আযাব আছে, সেই আযাব থেকে আল্লাহ এই কাফির, এই বেঈমান, এই নিষ্ঠুরদের, এই জালিমদের, এই অত্যাচারকারীদের, এই আহলে বায়তেরকে যারা অস্বীকার করেছে, যারা দেখেছে হক, হককে বোঝার পরও যারা মানতে পারেনি, আল্লাহ তাদের ওই মাটি থেকে বানিয়েছে। দরুদ শরীফ পড়েন মুহাম্মদ ওয়া এবারে আসেন এই বাক্য, এখানকার শেষ বাক্য হচ্ছে এই যে বলা হচ্ছে ফাকুলুবুল মুমিনিন, একটা প্রায় 20-25 লাইন, আমি তো সেটা দুটো লাইন, কিন্তু আমার যেটা দরকার, কেন বিষয় থেকে বার হওয়া যাবে না, ক্লিয়ার করতে পারবো না আমি। ওয়া কুলুবুল মুমিনিন তাহনু ইলা মা খালাকু মিন, আর মুমিনিনদের দিল বানিয়েছে কোথা থেকে? নবীদের যে মাটি থেকে দিল শুরু। এই কারণে ইমাম বললেন মুমিনিনদের দিলের টান থাকবে সব সময় নবীদের দিকে, ইমামদের দিকে, আহলে বায়তের দিকে, আর কাফিরদের টান থাকবে সব সময়। বিস্তারিত বুঝতে পেরেছেন? দরুদ শরীফ পড়েন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মাদের উপরে। ঠিক এমনই আগেটা যে ঘটনা বললাম, এখানে আর একটা দেখেন, ছোট, খুব ছোট ছোট করে নিয়ে যাচ্ছে, কেন যেহেতু টাইম দিয়েছে তার ভিতরে তো শেষ করতে হবে। মানে 1 ঘন্টা টাইম দিলে 1 ঘন্টা 2 ঘন্টা তো পড়লে হবে না, বলবে না এ মাওলানাই ভালো না। যদি মাওলানা ভালো বক্তব্য হতো, যে টাইম দিয়েছে সেই টাইমের ভিতরে শেষ করতো, এই বোঝা যায়। এবার আসেন ইমামে সাজ্জাদ, মাঝে মাঝে দেখাতে বসে আছেন, হঠাৎ করে পরিদের মতন ডানা বার হয়ে গেল না শরীর থেকে। খুব ডানা যখন বার হয়ে গেল, সবাই নিচে বসে আছে, খুব ডানা যখন বার হলো না, তো সবাই দেখছে, দেখলেন ডানার মাধ্যমে উপরে উঠে চলে যাচ্ছে। খুব সবাই নজর উপরের দিকে, দেখতে 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 যে হঠাৎ গায়েব হয়ে গেল। কিছুক্ষণ পর আবার নিচে আসলে বললেন মহলা, এই তো আমাদের মাঝখানে বসেছিলেন, আপনার ভিতরে ডানা গজালো, আপনি উড়ে চলে গেলেন, কোথায় গিয়েছিলেন? তো ইমাম বললেন যে দেখো, ওই আল্লাহর ফিরদৌস, জান্নাতে ফিরদৌসের ভিতরে হামজা, জাফর তাইয়ার আর আমার পরিবারের কিছু মানুষেরা একটা কথা নিয়ে আলোচনা করছিল। এখন এই আলোচনার সমাধান হচ্ছিল না, আর যেহেতু আমি ইমামে জাইনুল আবদিন, এই যুগের এই কায়নাতের হুজ্জাত, এই যুগের ইমাম, তাই আমার যাওয়া উচিত ছিল। তাই আমি মুহূর্তের জন্য এই জমিনকে ছেড়ে দিয়ে
সেই আল্লাহর আরশের নিচে যে ফিরদৌসে আলা আছে, সেই ফিরদৌসে আলায় যে তাদের সেই মুশকিলকে সমাধান করে ফিরে এসেছি। দরুদ শরীফ পড়েন না মুহাম্মদ ওয়া আলিহি। একে বলে ইমাম। মুশকিল কোশাই যখন ইমামে আলী, তো ইমামে জাইনুল হতে পারে, বাকি ইমামও হতে পারে। আর একবার দরুদ শরীফ পড়েন না মুহাম্মদ ওয়া আলিহি। তো এবারে জিজ্ঞাসা করছে যে জান্নাত ভিতরে ইলিয়ানে গিয়েছিলেন, বলল হ্যাঁ। তো সাহাবীরা আবার জিজ্ঞাসা করেছেন যে হাল তাকদেরও, আপনার ভিতরে সেই শক্তি আছে যে আনতুসঈদা ইলা ইল্লিয়িন, যে আপনি ইল্লিয়িনে পৌঁছে গেছেন। কোথায় সেই ইল্লিয়িন? খুব যারা কম বেশি আল্লাহর আরশ, আল্লাহর কুরসি, এই আকাশ পাতাল, আল্লাহর পর্দা, আল্লাহর সাগরগুলো যেগুলো উপরে আছে, আমার মজলিসে কম বেশি শুনেছেন, তারা হয়তো অনুভব করতে পারে। ঠিক আছে, দরুদ শরীফ পড়েন না মুহাম্মদ ওয়া আলিহি। আপনি সেই ইল্লিন হাল তাকদেরও, আপনার ভিতরে সেই ক্ষমতা আছে আনতাসউদা, যে আপনারা ওখানে পৌঁছে যেতে পারেন ইল্লিন। তো যেই এই কথা বললেন, ইমামের চেহারা লাল হয়ে গেল। স্বাভাবিক, আমি আগে ইশারা করেছি ইল্লিনকে আমরা বানিয়েছি, আর এরাই আমার জিজ্ঞেস করছে, সেই কথা এখানেই বলছে। দেখো ভাই, লাল হয়ে গেল। আর ইমাম বলে উঠলেন, নাহনু সানানাহা, আমরা সেই ইল্লিনকে বানিয়েছি। ফাকাইফা লা নাকদারু আন নুসঈদা ইলা মা সানানা, আর ওই জিনিস পর্যন্ত আমরা কেন পৌঁছাতে পারবো না যে জিনিসকে আমরা নিজে হাতে বানিয়েছিলাম। দরুদ শরীফ পড়েন না মুহাম্মদ ওয়া আলিহি। ইমাম বললেন, নাহনু হামালাতুল আরশ, আমরাই আল্লাহর আরশকে তুলে রেখেছি। ওয়া নাহনু আলাল আরশ, আমরাই আল্লাহর আরশের উপরে আছি। ওয়াল আরশ ওয়াল কুরসিও লানা, আরশ এবং কুরসি আমাদের থেকে। সুম্মা তানি তালআন ফি আওয়ানিহি, তারপরে ইমামে জাইনুল আবদিন খেজুর গাছের একটা চারা দিয়ে আমাদেরকে দিলেন বলেন। আর আমরা সকলে জানি, সে রাবি বলছে যে এই সময় খেজুর গাছের চারা হয় না, কিন্তু ইমাম একটি চারা দিয়ে বললেন, এই না জান্নাতি খেজুর গাছ। দরুদ শরীফ পড়েন না মুহাম্মদ ওয়া আলিহি। ইমামে সাজ্জাদের বয়স 2 কিংবা 2.5 থেকে 3 হতে পারে, এরকম বয়স। ইমামে আলী ইবনে আবি তালিব বসে আছেন, খুব ছোটবেলায় তো বসে আছেন। তো ইমামে জাইনুল আবেদিন হাঁটতে হাঁটতে গেলেন। তো হযরত আলী ইবনে আবি তালিব জাইনুল আবেদিনকে কোলে নিলেন, খুব আদর যত্ন চুম্বন খাচ্ছে। তো যারা বলার তারা তো বলবে যে আসলের চেয়ে ভালোবাসা বেশি লাভে। মানে হোসাইন সন্তান, হোসাইনের সন্তানের সন্তান, মানে অনেক সময় আমরা বলি না বাসা চেয়ে কুঞ্চি মোটা, মানে ওর আদর বেশি। ইমামে আলী ইবনে আবি তালিব খুব রেগে দিলেন। ইমামে আলী ইবনে আবি তালিব বললেন, দেখো ভাই, আমাদের ভিতরে আত্মীয় স্বজনদের ভালোবাসা হয় না, আমাদের ভালোবাসা অন্য কোন কারণে হয়, যে কারণগুলো আপনারা এত সময় বলছিলাম। এবং শোনো, হাযা হুজ্জাতুল্লাহ, এই ইমামে জাইনুল আবেদিন আল্লাহর হুজ্জাত, আল্লাহর দলিল, আল্লাহর প্রমাণ। ফিল আফাকে বাদি, পুরো কায়নাতের উপরে। ওয়াস সাজ্জাদ, এই বাক্যটা, আর এই বাক্যের উপর ইনশাআল্লাহ আল্লাহ যদি হায়াত দেয়, চাপড়ার মজলিসে ইমামে জাইনুল আবেদিন আলাইহিস সালামের বিষয়ে সামান্য আরো কিছু আলোচনা। ওয়াস সাজ্জাদ ফি বাইতিল আযাল, আর সাজ্জাদ ওই সময় থেকে ছিল যখন আযাল ছিল। আযাল কাকে বলে? যেহেতু আরবি শব্দ, আযাল মানে যখন শুধু আল্লাহ ছাড়া আর কিছু ছিল না, আল্লাহ ছিল আর আল্লাহ ছিল। তারপরে তো নূরে মুহাম্মদের সৃষ্টি হয়েছে, অর্থাৎ আল্লাহ ছাড়া আর কিছু ছিল না। তো সেই সময় থেকে এই চতুর্থ ইমাম ওখানে সাজ্জাদ ছিল, সেজদাকারী ছিল, মুসাল্লা বিছিয়েছিল। ওয়াল হেলালুল্লাযী তালা ফি মাসাইজুল মাতিল আদাম,
কোন সাজ্জাদ, কোন আলী জাইনুল আবেদিন যাকে এখানে হেলাল বলেছে? হেলাল মানে প্রথম রাতের চাঁদ। বাদর যদি বলা হতো তাহলে 15 তারিখের রাত। এখানে মাওলা হেলাল কেন আপনি বললেন? তো ইমামে আলী ইবনে রাবি উত্তর দেবেন যে দেখো ভাই, যখন বাদর যদি আমি বলি, তো বাদর অর্থাৎ 14 তারিখের রাতের পরে আস্তে 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 চাঁদ কমে যায়, ডুবতে থাকে। কিন্তু আমি হেলাল বলে এটাই প্রমাণ দিয়েছি, আমার জাইনুল আবেদিন হেলাল প্রথম তারিখের প্রথম রাতের চাঁদ, আর এটা আস্তে আস্তে বাড়তে থাকে। দরুদ শরীফ পড়েন বা মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। বাস, আর ছোট্ট একটি কথা আপনাদের সামনে, সেটি হচ্ছে ইমামে সাজ্জাদ বসে আছে, কেউ একজন মজলিস থেকে উঠলেন, ইমামে জাইনুল আবেদিন, মাওলা জান্নাতে তো যেতে পারেনি, তো জান্নাতীদের ভাষা আমি একটু পৃথিবীর বুকে শুনতে চাই। হয়তো আমরা শুনছি বিশাল ছোট, বিশাল বড় কথা। জান্নাতীদের ভাষা, তারা কিভাবে কথাবার্তা বলবে জান্নাতে, এই ভাষা আমি একটু শুনতে চাই। ইমামে জাইনুল আবেদিন বললেন যে এই পৃথিবীর বুকে থেকে জান্নাতীদের ভাষা তুই শুনতে পাবি না। বারবার বলতে শুরু করলেন। কেমন? ওই যে কওমে মুসাকে বললো যদি আল্লাহ থাকে তাহলে দেখা, ওগুলো দেখা যায় না। বললো না দেখালে মানবই না, না দেখালে মানবই না। তো আল্লাহ কি করেছিল? একটা নূর পাঠিয়েছিল, আর বলা হয়েছে ওটা নূরে মোহাম্মদই ছিল। এখানে দেখেন, বললো না পৃথিবীর বুকে দেখে হবে না, ওখানকার আওয়াজ কথা তুই শুনতে পারবি না। বললো মাওলা শোনাতেই হবে আপনাকে। তো ইমাম বললেন ঠিক আছে, যখন বারবার বলছিস তাহলে শোন। ইমাম জান্নাতীদের ভাষায় একটা শব্দ বলেছিলেন ওই মাহফিলে ওই ব্যক্তিকে, আর ওই ব্যক্তি ইমামের মুখ থেকে ওই জান্নাতি শব্দ শুনলো, সেখানে পড়লো আর মারা গেল। কেন? এই জাইনুল আবেদিন তো নূরে মুহাম্মদের একটা অংশ। বাস, এই জাইনুল আবেদিনের জন্য এখানে এসেছেন। আর আমাদের চোখ থেকে যদি অশ্রু না ঝরে, আর এত কষ্ট করে এই জঙ্গলগুলোর আজাদার ভাইরা একত্রিত ভাবে নিজেদের মিলজুল রেখে এই কষ্টটা করছেন, তার কারণ কিন্তু আমি মজলিসের ভিতরে বলেছি। মুমিনদের দিন যেহেতু ওই মাটি থেকে, আর তার দিকে টান থাকবে। এই ইমাম জাইনুল আবেদিনের মাসায়েলের সূচনা এভাবেই আমি করব। 2 মিনিট আগে নেবো, কিংবা 3 মিনিট হয়তো শোনা থাকলেও, যেহেতু মাসায়েল থেকে একটা সম্পর্ক আমি দিতে চাচ্ছি। দেখেন, রাশিয়ার শহর সেই যুগে মদিনা থেকে অনেক দূরে ছিল। রাশিয়ার একটা শহর বাল্ক বলে নাম ছিল। সেখান থেকে এক ব্যক্তি প্রত্যেক বছরে হজে যায়, হজ করার পরে মদিনায় যায়, ইমাম জাইনুল আবেদিনের জিয়ারত করে এবং কিছু তোহফা হাদিয়া দিয়ে বাড়িতে ফিরে যায়। 1 বছর, 2 বছর, 3 বছর হয়ে গেল। একদিন যখন হজ থেকে মদিনা থেকে বাড়িতে ফিরে গেলেন, তো তার স্ত্রী সামনে দাঁড়িয়ে বললেন যে আমার স্বামী, আপনি কয়েক বছর ধরে যান, হজ করেন, মদিনায় যান, আপনি আপনার ইমামের জন্য হাদিয়া নিয়ে যান, কিন্তু আপনার ইমাম কি আপনাকে কোনোদিন কিছু দেয় না? এই হচ্ছে কথা। বললেন যে তুমি আমাদের ইমামকে চান না, সে অনেক বড়, অনেক ফজিলত। দেখেন কোথায় রাশিয়া, কোথায় মদিনা। পরের বছর যখন হজ করে ইমামের কাছে গেলেন, খাওয়া দাওয়া করলেন, ইমাম হাত ধুতে যাচ্ছে, তাড়াতাড়ি যে বাংলা নিয়ে পানি ঢেলে দিচ্ছে। বললো না তুমি আমার অতিথি, অনেক দূর থেকে, বললো না মাওলা যদি আপনার খেদমত করে কিছু
অর্জন করতে পারে সওয়াব। ঠিক আছে, পানি ঢেললেন, যখন একটা থালায় পানিটা পড়ছেন তো বললো দেখো ওটা কি আছে, বললো পানি পড়ছে আপনার হাতে ধোয়া। বললো একটু ভালো করে দেখো ভাই। এখন ভালো করে দেখে যে পুরো পাত্র পানি তো না, পুরো মুক্ত জওয়াহেরাত সোনা দানা ভর্তি। এখন যখন এমন দেখলেন মালিক বলেন আবার হাত ধরলেন। এভাবে যখন ওযু হয়ে গেল, এবার চলে যখন যাবে বাড়িতে, তখন এই সোনা দানাগুলো ইমাম তার হাতে দিয়ে বললেন ভাই এটা আমার তরফ থেকে তোমার স্ত্রীকে হাদিয়া দিয়ে দেবে। দেখেন আমার মাওলা মদিনা থেকে সব কিছু বুঝে নিয়েছে। যখন বাড়িতে ফিরে গেছে সবকিছু সামনে দিয়ে বলছে যে না তোমাকে হাদিয়া দিয়েছে আমার ইমাম, বিশেষ করে তাই জ্ঞানী গুণী ছিল, বুঝতে পেরেছে। বললো দেখো আমার স্বামী, আমি যে বলেছিলাম ভাই আমি জানি না, তুমি জানো না, আমার আল্লাহ জানে, আর তো কেউ জানে না, কিন্তু আপনার ইমাম কি করে খবর পেলো? বললো আমি বলেছিলাম না, আমার ইমামের মর্যাদা সম্মান অনেক বেশি। হ্যাঁ, মন নরম করে নেন, মশাই খুব বেশি না। শুধু এই ভেবে কাঁদবেন আজ বেঁচে আছি, এই মুহূর্তে বেঁচে আছি, বেঁচে এই মুহূর্তে কেঁদে আগামীকালের আগামী সময়ের জেরান করবেন। পরের বছর যখন এবার মহব্বত ভরে গেছে দিলে ওই খানুমের, তো তার পরের বছর যখন যাচ্ছে এবারে স্বামীর হাত ধরে বলছে যে আমাকে নিয়ে যেতে। বলে এত পয়সা নেই, বলে সবকিছু জানি না, আমি যাবো, আমি আপনার ইমামের জিয়ারত করব। যেভাবে মক্কা গেলেন, হজ করলেন, মদিনার বাইরে যখন পৌঁছে গেলেন, দেখেন আল্লাহর কারিশমা মহিমা কেউ বোঝে না। অসুস্থ হয়ে গেল তার স্ত্রী, ইমাম মদিনার বাইরে রেখে ইমামের খেদমতে জিয়ারত করতে গেলেন। ইমাম জিজ্ঞাসা করলেন তোমার স্ত্রী আসছিল আমার জিয়ারতের জন্য, কোথায় রেখে এসেছো? যখন বলে দিলেন, ইমাম গেলেন, 2 রাকাত নামাজ পড়লেন, বাইরে এসে বললেন যাও তোমার স্ত্রী অপেক্ষা করছে। সত্যি যে দেখে তার স্ত্রী অপেক্ষা করছে এবং অবাক হয়ে গেল, মুখে হাসি কিন্তু অন্তরের চোখের জল পড়েই যাচ্ছে। বলে এমন ভাব কি হলো? বলে জানি না, তুমি চলে গেছো, মালাকুল মউত রূহ কবজ করতে এসেছিল, যখন কবজ করে নিয়ে যাবে হঠাৎ করে দেখলাম এক নুরানি জওয়ান এসে সামনে দাঁড়িয়ে গেল। মালাকুল মউতকে বলল দাঁড়াও, দাঁড়িয়ে যাও, কুম দাঁড়িয়ে যাও। এবং মালাকুল মউত তাকে সেই জওয়ানকে সালাম করলেন, উত্তর দিলেন এবং মালাকুল মউতকে বললেন তুমি জানো না এই মহিলা আমার জিয়ারত করার জন্য আসছিল, এর রূহ কবজ করতে পারবে না যতক্ষণে আমার জিয়ারত না করবে। আমি আল্লাহর কাছ থেকে 30 বছর চেয়ে নিয়েছি এই মহিলার জন্য, অর্থাৎ 30 বছর আরো বাঁচবে। একবার এই কথা যখন বললেন, তাকে সঙ্গে নিয়ে বললেন আমি আমার ইমামের জিয়ারত করব। এখনো কিন্তু ইমামকে চেনেনি, দেখেনি। যখন মদিনার ভিতরে প্রবেশ করলেন না এবং দূর থেকে দেখে অনেক লোকের মাঝখানে এক যুবক বিমারে কারবালা ইমামে জাইনুল আবদিন বসে আছে। ওই দূর থেকে দেখলো এবং নজর পড়লো ইমামের উপরে, দৌড়ে আসলেন, এসে সামনে পড়ে গেলেন আছাড় খেয়ে, বললেন এ আমার স্বামী, আরে দেখো দেখো ওই যে যুবক, এই যুবকই আমার জান বাঁচিয়েছিল, এই যুবকে আমার আপনার জাইনুল আবেদিন। এই যুবকে জাইনুল আবেদিন। ইমামে জাইনুল আবেদিনের বিষয়ে কি বলবো জানেন? আমাদের চতুর্থ, আমাদের ষষ্ঠম ইমাম যখন নামাজ আদায় করতেন না, তো মাঝে মাঝে উনি কুনুত পড়তেন এভাবে। আমার দিকে দেখেন, এভাবে কুনুত পড়তেন। কুনুত কিভাবে নামাজে পড়তে হয়? এভাবে না, এভাবে পড়ি আমরা। মাঝে মাঝে ইমাম এভাবে পড়তেন। কেউ যদি ইমামে সাদিককে জিজ্ঞাসা করতেন মাওলা কুনুত এভাবে পড়তে হয়, আপনি এভাবে কেন পড়েন? তো মাওলা কাঁদতে কাঁদতে বলেছিলেন আমি আমার দাদা বিমারে কারবালা সাজ্জাদের সুন্নাত পালন করছিলাম। বললেন মাওলা কিভাবে? বললেন হাতে হাত করি, পায়ে বেড়ি, গলায় খারদাগ, খারদাগ। যখন ইমামে জাইনুল আবদিন বাজারে সামনে নিয়ে যাওয়া হয়েছিল, ইমামে জাইনুল আবদিন এভাবে হাত করে ঘোরাতে পারতেন না।
এভাবে বাধা ছিল। ইমাম যখন ওই বাধার নামাজ পড়তেন কুনুত এভাবে পড়তেন। কত অসহায় ছিল ইমামের আব্দিন, কত অসহায় ছিল আমার মাওলা। নামাজের সময় হয়ে গেল, বাজারের সামনে যখন ইমামে যায়নুল আবেদিন রুকুর অবস্থায় আছে, এভাবে রুকু করছেন, সৈন্যরা দেখলো যদি এভাবে যায়নুল আবেদিন নামাজ বাজারে পড়ে সবাই একবার ভেবে নেবে আরে এরা তো খারেজি না, এরা তো কাফির না, সবাই আবার এদের হয়ে যাবে, মুসলমান হয়ে যাবে। তখন এ দিদি সৈন্যরা ইবনে জিয়াদ ওমরের সাথে এরা বলল যে ওই অবস্থায় জাইনুলকে টেনে নিয়ে যাও যেন নামাজ আদায় না করতে পারে। ইমাম জাইনুল আবেদিন রুকু অবস্থায় সুবহানা রাব্বিয়াল আযীম ওয়া বিহামদিহি ফুফু আম্মা জাইনাব দেখে বলল কেউ আছে এই পৃথিবীর বুকে যেমন সেজদা এবং ইবাদত করবে? আদাদারো বা শেষ বাক্য এবং ছোট্ট বাক্য বাসনার মুসিবত সে কি হচ্ছে এই যখন বিমারে কারবালা মৃত্যুর সময় হয়ে গেল না, একবার নিজের কুনি এভাবে মাটিতে রেখে উঠলেন, মাটিতে রেখে মাথা উঁচু করে বললেন বাকের বাকের আমাকে মাটির উপরে শুয়ে দাও বাবা। বললো বাবা কেন মাটির উপরে শুয়ে দেবো? একবার বললেন বাকের বাকের শুয়ে দাও আমি বলছি। বললো কেন বাবা? বললো এই মাটির উপরে আমার রূহ যেন মালাকুল মউত কবজ করে নেয়। বললো বাবা আপনার পুটে তো পুরো জখম ভরে আছে, বাবা আপনাকে এই গদির উপরে শুয়ে দেয়। বললো না বাকির, আমি নিজে চোখে দেখে এসেছিলাম আমার বাবা হোসেন 3 দিন ভূকম্পী বাসায় মাটিতে কুনি উঁচু করে মাথা উঁচু করে বললো বাকির। বললো আমি আসছি, একবার আমি আসছি ওয়ালাইকুম সালাম ওয়ালাইকুম সালাম। বাকি নিচু হয়ে বললেন বাবা বাবা আপনি কার সঙ্গে কথা বলছেন? একবার জাইনুল আবেদিন বললেন যাও সামনে যাও সামনে সামনে আমার মা দাদি দাদি ফিজার শেষ সময় হয়ে গেছে, শেষ সময় হয়ে গেছে, আমাকে ডাকছে বাকির যাও। বাকির মুজিজার মাধ্যমে সামনে পৌঁছে গেল, পার আওয়াজ শুনে ফিজা বললেন এ জাইনুল আবেদিন এসে গেছো? বাকির বললেন দাদি আমি বাকির এসেছি। বললো জাইনুলকে ডেকেছিলাম, তুমি কেন আসলে? একবার বললো দাদি জাইনুল আবেদিন আমার বাবার খুবই শরীর অসুস্থ, সে বমি করছে, তাকে বিষ দেওয়া হয়েছে। একবার বাকিরকে বললো বাকির জাইনাব তো আর নেই, জাইনাব থাকতে হাসানের কলেজা নিজে হাতে ধরেছিল। বাকির বাকির আমাকে মদিনায় পৌঁছে দাও, আমি আমার জাইনুল আবেদিনের কলেজার টুকরোগুলো নিজে হাতে ধরবো। সবকিছুকে গ্রামের তরফ থেকে তুমি কবুল করে নিও। আল্লাহ আমাদের যুগের ইমামকে তুমি সুস্থ রেখো, যুগের ইমামের জহুরকে তুরান্বিত করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল